চেষ্টা করতে হবে। আমি জীবনে কোনোদিন খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি, নির্বাচন পদ্ধতিকে পছন্দ করিনি। এর বাস্তবতা আমি খুব ভালোভাবে জানি। আমার চোখের সামনে নির্বাচনের নাম দিয়ে মানুষ মানুষের রাস্তাঘাট বন্ধ করে, মানুষ মানুষকে জেল হাজত দেয়, মানুষ মানুষকে মারে, মানুষ মানুষকে হত্যা করে, মানুষ মানুষের টাকা পয়সা লুটে নেয়, মানুষ মানুষের মান ইজ্জত লুটে নেয়। কত ধরনের অন্যায় আছে, সর্ব ধরনের অন্যায় মানুষ লিপ্ত হয়। একজন আর একজনের সব সময় মুখামুখি শত্রুতায় থাকে। আসলে যারা এই নির্বাচন পদ্ধতি তৈরি করেছে তারা এগুলা আমাদের উপরে চাপিয়ে দিয়ে তারা ফিরিয়ে আছে। আমার অনুমান যে আব্দুল্লাহ যখন বক্তব্য দিচ্ছিল গত রাতের আগের রাতে, তখন মোটামুটি ভালোই বুঝেছি ঘটনা কি, এমন কেন হচ্ছে। এটাই তো তারা চাচ্ছে, যার কারণে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এইটা চায়নি, যাতে মানুষের উপরে মানুষ ক্ষিপ্ত হবে, মানুষের অর্থ সম্পদ মানুষ লুটে নিবে, মানুষকে মানুষ জেল হাজতে দিবে। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাননি। এটা তো শিষ্টাচার নয়, এটা তো আদব কায়দা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা তাসমাউনা, আলা তাসমাউনা, আলা তাসমাউনা, তোমরা শুনছো না, তোমরা শুনছো না, তোমরা শুনছো না, আন্না সাজাজাতা মিনাল ঈমান। সাদা সিধে চলা, থাকা, খাওয়া, পড়া, কথা বার্তা সব হবে ঈমান। আর যখনই একটু উলট পালট হবে তখন তা আর ঈমান হবে না। ভদ্র আচরণ, নম্র চালচলন, ভালো আদর্শ, ভালো চালচলন, মধ্যম পন্থায় চলা, ধীরস্থিরতা অবলম্বন করা, নবীগণের স্বভাবের 24 ভাগের 1 ভাগ, 25 ভাগের 1 ভাগ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনার কাছে চেয়েছি এইটা যে মানুষের প্রতিশোধ নেব না, প্রতিবাদে যাব না, হক হিসাবে যতটুকু বলতে পারি তা বলবো।